প্রবল বর্ষণে নাজেহাল বাঁকুড়াবাসী। জলের তলায় বিঘার পর বিঘা জমি, কোথাও ভেঙেছে সেতু, আবার কোথাও জলের তলায় ডুবে রয়েছে যোগাযোগের একমাত্র মাধ্যম হয়ে সারা বছর দাঁড়িয়ে থাকা সেতু। এই যেমন সংস্কারের মাত্র এক বছরের মধ্যে ফের জলের তোড়ে ভেঙে পড়ল বাঁকুড়া 2 নম্বর ব্লক এলাকায় বন্ধেশ্বরী নদীর উপর মানকানালি সেতু। ফলে চরম সমস্যায় নদী তীরবর্তী 3টি গ্রাম পঞ্চায়েত এলাকার কয়েক লক্ষ মানুষ। স্থানীয় সূত্রে খবর, ওই এলাকার মানুষের বাঁকুড়া শহরের সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম এই সেতু। স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে উৎপাদিত সবজি বাজারে নিয়ে যাওয়া, সব ক্ষেত্রেই সকলে সমস্যায় পড়েছেন। ঠিক এক বছর আগে বাঁকুড়া জেলা পরিষদের উদ্যোগে প্রায় 1 কোটি টাকার ব্যয়ে এই সেতুর সংস্কার করা হয়, কিন্তু এক বছরের মধ্যেই সংস্কার হওয়া অংশই জলের তোড়ে ভেঙে পড়েছে। এই অবস্থায় কাজের মান নিয়ে প্রশ্ন তুলছেন ওই এলাকার মানুষ। স্থানীয় বাসিন্দা অর্থেন্দু মুখোপাধ্যায়, তাপস বন্দ্যোপাধ্যায়রা বলেন, প্রায় 1 লক্ষ মানুষের এই ব্রিজ দিয়ে যাতায়াত, আজকে সবাই দুর্ভোগের শিকার। জাস্ট এক বছর আগে 84 লক্ষ টাকা দিয়ে ব্রিজটাকে সংস্কার করা হলো। আমরা বারবার ইঞ্জিনিয়ার সাহেবকে বললাম যে দাদা যেটা করছেন একটু ভালো করে করুন, তো উনি কি করলেন জানি না। এক বছরের মধ্যে সেই ব্রিজ আপনারা দেখতে পাবেন কোথাও 9 ইঞ্চি, কোথাও 6 ইঞ্চি। আমি জানি না কোন রাস্তায় 9 ইঞ্চি হতে পারে, ঠিক আছে, কিন্তু 6 ইঞ্চি ঢালাই হয় বলে আমার কোনো অভিজ্ঞতা নেই। একটা মেন রোড ব্রিজের ওপরে কখনো 6 ইঞ্চি ঢালাই হয়, কিছু কিছু জায়গায় 5 ইঞ্চিরও কম ঢালাই রয়েছে। তো এইভাবে জেলা পরিষদের কাজ আমাদের এখানে হচ্ছে, তাহলে আমাদের অঞ্চলের দুর্ভোগ হবে না তো কাদের হবে? রিপেয়ারিং হচ্ছে, কোটি টাকা ব্যয় করে কিছু না, রিপেয়ারিং করছে এরা। রিপেয়ারিং করে মানে খেলা, যেটা একটা খেলা হচ্ছে, মানুষের পয়সা রোজগার করার বলুন আর যে কোনো একটা কারণ বলুন, সেই কোনো করছে, পার্টি করছে। এটা কোনো না, এটা কোনো কাজ হচ্ছে না, কাজের মধ্যে কোনো কাজ হয়নি। প্রতি বছরই যেভাবে রিপেয়ারিং ওটা করবে, এটা না করলে ওদের তো এইটাই জিনিস। অন্যদিকে আত্রেই নদীর ভাঙন বাড়ছে বালুরঘাটের ডাঙ্গি এলাকায়। একটু একটু করে নদী গর্ভে তলিয়ে যাচ্ছে ডাঙ্গি ফরেস্টের বহু সরকারি গাছ। প্রতি বছর ভাঙছে ডাঙ্গি ফরেস্ট। নদী ভাঙন বাড়লেও নদীর পাড় বাঁধার কোনো ব্যবস্থাই করছে না প্রশাসন, এমনই অভিযোগ স্থানীয়দের। এবারও নদীতে বেশ কয়েকবার জলস্তর বৃদ্ধি পেয়েছিল, ফলে নতুন করে আবার পাড় ভাঙতে শুরু করেছে। এমনকি বাঁশের সাঁকোও তলিয়ে যায় নদীতে। বর্তমানে নৌকো করেই যাতায়াত করেন স্থানীয়রা, যা নিয়ে ক্ষোভ দেখা গিয়েছে স্থানীয়দের মধ্যে। দ্রুত সেই এলাকায় নদীর পাড় বাঁধাইয়ের দাবি তুলেছে স্থানীয় বাসিন্দারা। তা না হলে আগামী দিনে ডাঙ্গি এলাকায় আরো বড়সড় ভাঙন দেখা যাবে বলে জানান স্থানীয়রা। শীতের সময় এই ফরেস্ট পিকনিক করার ভিড় সবচেয়ে বেশি নজরে আসে, কারণ বন দপ্তরে ফরেস্ট পিকনিক নিষিদ্ধ করা হয়েছে, তাই এই ফরেস্টে ভিড় বাড়ে। একেবারেই আত্রেই নদীর পাড়েই রয়েছে এই ফরেস্টটি। স্থানীয়দের দাবি, বছর বছর ওই ফরেস্টের গাছ ও জমি নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। সেচ দপ্তর থেকেও এ নিয়ে উদ্যোগ নেওয়া হয়নি বলে দাবি স্থানীয়দের। নদী জল বাড়লে বড় যদি বন্যা হয়, যেমন আমার চোখে দেখা 95 একটা হয়েছে, তারপরে 2017-তে একটা হয়েছে, 95-এর আগে 85-তে একটা হয়েছে, ওটাও দেখেছি। তখন আমাদের বাড়ি ছাড়ে উঁচু জায়গায় যেতে হয়, এগুলো ফ্লাট হয়ে যায়, বিশাল বন্যা। এখন কি সমস্যা হচ্ছে? এখন 2017-এ যে বন্যা হয়েছে তারপরে থেকে আর বড় বন্যা হয়নি, এই নদী চলে গেছে, এখন হচ্ছে সেরকম বিক্ষোভ দেখায়নি। এমনি এই ভাঙনটা মানে খুব ভাঙন হয়ে যাচ্ছে। নদীটা ছিল 1 ফিট 28, সেখানে হয়ে 4 ভাগ বেশি বাড়ায় গেছে নদীটা। প্রতি বছর ভেঙে যাচ্ছে? প্রতি বছরই ভেঙে যাচ্ছে। কতখানি করে ভাঙছে মোটামুটি? তা হলো খুব কম হলে 25-30 হাত তো ভাঙছেই। এবার নদী ভাঙন রুখতে প্রশাসন আদৌ কোনো ব্যবস্থা নেয় কিনা সেটাই দেখার। আপাতত নদী ভাঙন থেকে রেহাই মেলার অপেক্ষায় স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।